পরিবেশ পৃথিবীতে কায়েম করার জন্য 63 বছর জিন্দেগি কষ্ট করেছে। কারা আজকের মাহফিলের আয়োজন করেছো গো? কারা আজকের মাহফিলে বসে আছো গো? আমার নবীর কষ্টের প্রতিদান বুঝে দিয়েছে। আমার নবী মক্কার জমিনে এই কষ্ট করেছে পরিবেশের জন্য, দুয়ারে দুয়ারে গিয়েছে। আজকে কারা গো? কেউ তো আপনাদের ঘরের দুয়ারে দুয়ারে যায় নাই, মাহফিলে এসে বসে আছেন। বাবারা, ভাইয়েরা, আমার নবী এই পরিবেশটা সাজানোর জন্য কত কষ্ট করেছে। আজকে ভাগ্য আপনাদের কত ভালো, মক্কায় জন্ম হইয়া আবু জাহেল সকাল সন্ধ্যা নবী পায়া এই পরিবেশে আসতে পারলো না, কালিমা পড়ে মুসলমান হতে পারলো না। আজকে 1400 বছর পর 6000 কিলোমিটার দূর বাংলার জমিনে রাজপ্রাসাদে একটা দিন আমরা নবী দেখলাম না, তারপরেও কালিমা পড়ে আমরা নবীর উম্মত মুসলমান হয়ে গেছি। কোরআনের পক্ষে আলোচনা শোনার জন্য এইভাবে গভীর রাত্রে বসে আছেন। হাদিস শরীফের মধ্যে আমার নবী ওয়াজ করেছেন, এক কোরআনের মজলিসের বিনিময়ে রাসূল বলেন, এক কোরআনের মজলিসের বিনিময়ে আমার আল্লাহ আমার উম্মতের 60 বছর ইবাদতের নেকি দান করে দেয়। এই বরকতপূর্ণ মাহফিলে আপনারা যারা বসে আছেন, আপনারা বেহেশতি হবেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আগেই বলেছিলাম বেহেশত বানাইছে আল্লাহ, অথচ নিজের ছেলে মেয়ে নাই, বিবি বাচ্চা কেউ নাই, লা শারীক, কোন শরীক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ বেহেশত বানাইছে 8টা। আর দুনিয়ার ছেলে মেয়ে নাই, বুড়া বুড়ি 7 তলা বাড়ি বানায়া ভাড়া দেয়। আল্লাহর তো ভাড়ারও প্রয়োজন নাই, জিগাইলে জবাব দিবেন আমি এই বেহেশত 8টা বানাইছি আমার আখিরি নবীর উম্মতের লেগে। সেই নবীর উম্মত হইলে জান্নাত পাইবেন, সে নবীর উম্মত হইলে জান্নাত পাইবেন। এখন উম্মত হইতে আপনারা রাজি আছেন কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। কিভাবে পাইবেন একটু বাস্তবতায় যাই, বাস্তবটা আমরা ভালো বুঝি। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জীবনী, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জীবনী। ওনার বাড়ির পাশে এক বেচারা আগুনের পূজা করে। তখন আগুনের পূজার যুগ ছিল, আগুনের পূজা, মূর্তি পূজা, গাছের পূজা, এরকম পূজার যুগ বেশি ছিল। খানায়ে কাবার ভিতরে 360টা মূর্তি ছিল। হ্যাঁ, মূর্তিরে খুব সম্মান করত। খানায়ে কাবার ভিতরে মূর্তি নিয়ে বইরে থেকেছে। বাড়ির পাশে শামাউন নামের ব্যক্তি, শামাউন নামের ব্যক্তি আগুনের পূজা করে করে বুড়া জয়ীফ হয়ে গেছে, অনবরত পূজা ছাড়ে না। হাসান বসরি যায় বলল, বাবা বুড়া হয়ে গেছেন, পূজাটা ছেড়ে দিলে ভালো হয় না। হাসান বসরি এই পরামর্শ দিলে শামাউনকে, বেড়া সময় থাকতে আইলে না, অন্ত বুড়া হয়ে গেছি, হনার কালিমা বইরা কি করুন? কারণ একটা জীবনে ভাড়া কাজও তখন আর করতাম না, বয়স নাই, সময় থাকতে কইতে অনেক পূজা কেমনে ছাড়ো। যেমন আসে না এই আগুনের পূজা, যেমন আগেকার মানুষে উক্কা খাইতো, উক্কা উক্কা একবেলা ভাত না খায়া পারছে, কেউ ঘুমাইছে উক্কা না খায়া পারছে না। আসিন যেমন আমার দাদি আসিন ফান খাইতো। আমার দাদি দেখছে আমার বাবারে কইছে, পুত্রে 2 বেলা ভাত যদি আমি না খাই আমি থাকতাম, কিন্তু আমি ফান না খাই থাকতাম, অভ্যাস। উক্কার যুগ গেছে, গাবর আইছে বিড়ি, বিড়ি বিড়ি না খাই অবস্থা না। একবার রোজার দিন কি করবো, কোনো বিড়ি খাইতে না, ওরে পায়খানার ভিতরে গিয়ে টান শুরু করছে, ঘুমটা বাংলা লাগে।
পায়খানার ভিতরে বিড়ি মন টান শুরু করছে, জীবনের টান টানতাছে, দরজার ফাঁদা ধোয়া বাইর মঞ্চে সর্বনষ্টে পায়খানার ভিতরে আগুন টাগুন আছে, মানুষ পানি মারতেছে উপরে নিচে, বেচারা কখন বিপদ। রোজা না রেখে বিড়ি খাইলে বুঝিয়ে বিপদ হয়, কি করে? বিড়ির যুগ গেছে গা, অনাইছে সিগারেটের যুগ। অনার বিড়ি কে খাইতে চায় সিগারেট, এটা বাস্তব একটা ঘটনা। আমার রামনগরের আমার এক চাচা আছে, নাম কইতাম না, নাম কইলে কি করতে আছে, মুরব্বী বেটা বেটা সিগারেট খা, অসুস্থ, ডাক্তার আনছে, ডাক্তারে কয় চাচা আপনি সিগারেট খান? চাচা সিগারেট খাওয়ার আপনি ছেড়ে দিতে যদি কয়েকদিন বাঁচতেন চান। চাচা জিগায় বেড়ায় তোর বয়স কত? আমার বয়স 50। আমার বয়স 85, আমি দেখাইয়া বাচ্চা আসছি। তুই তো বড় 50 বছর বিড়ি না খাইয়া যা আসছো চাই বালাস। অসুস্থতা বাড়ছে, হসপিটালে ভর্তি লাগছে, ভর্তি জীবন ডাক্তার এই নিষেধ বিড়ি খাইেন না, সিগারেট খাইেন না। পরে হসপিটালে তোর সিগারেট নাই, দাদার জীবনটা ভরে যেতেছে। যারা দেখতো রোগী দেখতে গেলে কি কেউ সিগারেট না, ফল ফলা দিতে যা রুটি কলা নেয়, মেসি নেয়, ফল ফলা দি নেয়, তা নিয়ে গেছে, টাল ফলাই দিচ্ছে। গ্রামীণ মুরব্বী, তার একটা ঘনিষ্ঠ লোক না এক প্যাক সিগারেট পকেটে ফেলে দিচ্ছে, কাছে গিয়ে খারাইছে, কি ও তুমি দি খালি তাইলা, সবাই তো কিছু লয়ে তুমি দি কিছু আনলা না, ফল ফলা দি ভাই ও আনছি না, যে ফল ফলা দিত বলতে আনছে, আমি কিছু আনছি না এরকম না, কিছু আনছি। কি আনছ? ওই দেখাই আমি বাচ্চা আছেন এই আনছি। ভাই ডান্স নার্স গিয়া লোক, নার্স গিয়া সামনে বিশ্বাস করতেন না, যখন খানি পকেট একটা দেখাইছে ভালো হইতে গেছে, বই আসে রে কয় আপন থাকলে তুমি আমার আপন। আনে গিয়া মাল তার আঙ্গুর আর কমলা, আসল জানে না। অভ্যাস আর কি, আমরা রাইফুল আরো আছে না অভ্যাস হে বেটা রইল ততই অভ্যস্ত হয়ে যেতে তো বলা আগুনের পূজা করে। হাসান বসরি দেখেন বাবা এই বয়সে আর পূজা কইরেন না, পূজা ছেড়ে দেন, আগুনের কাছে আর যায় না, আগুনের পূজা ছেড়ে দেন। সামাউন বলছে হাসান বসরি রে, সময় থাকতে কইলে না, সময় থাকতে বললি না, এখন বৃদ্ধ হয়ে গেছি, কবে জানি মৃত্যুবরণ করি, এখন আর পূজা চাইরা কালিমা পড়ে মুসলমান হইলে কি লাভ হবে? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন বাবা কালিমাটা পড়ে মুসলমান হন, আখিরি নবীর উম্মত হন, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত পাবেন। সামাউন বলেন রে হাসান বসরি, এখন তো কালিমা পড়ে মুসলমান হইয়া ভালো কাজ করার সময় নাই। বাবারা ভাইয়েরা, আমরা কেউ এই পরিমাণ গোড়া হয় নাই। আল্লাহ কোরআনে আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ও পৃথিবীর বিশ্বাসীরা, তোমরা রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত করো, ইবাদত করলে জান্নাত দিলাইব, এই কথা কইছে না, এরপরে কইছে আফআলুল খায়রা, ভালো কাজ করো, ভালো কাজ। নামাজ পড়লেন রুকু সিজদার মাধ্যমে ইবাদত, নামাজ পড়া যদি যাওয়ার সময় বাটার জুতা আরেকবার একটা নিঙ্গা, তাইলে কি নামাজ পড়া কাজটা ভালো হইলো না খারাপ হইলো? এই নামাজ দিয়া জান্নাতে যাওয়া যাবে না। বল হুজুর জুতা নেন? জি, আমার রাষ্ট্রের মসজিদে আমারও 3 জোড় জুতা দিছে, কোন জুতা সামনে নিগাত করে সামনে। আল্লাহ বলছে
রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত করো, তারপরে ভালো কাজ করো। আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, তাইলে তোমরা সফল কাম হইবা, অর্থাৎ তোমরা জান্নাত পাইবা। আচ্ছা, আজকে মুন্সিবাড়ির পক্ষ থেকে যে মাহফিলের আয়োজনটা করা হয়েছে, একটা সত্য কথা কইবেন, কাজটা কি ভালো কাজের মধ্যে না খারাপ কাজের মধ্যে? মুন্সিবাড়ির মুন্সি সাহেবরা, এত মানুষ সাক্ষী, কাজটা ভালো। আর আমাদের ভালো কাজ করাই উচিত। আমরা আখিরি নবীর উম্মত, ফেরেশতার চেয়েও আমরা দামি। ভালো কাজ করার মতো আমার ক্ষমতা নাই, আমার স্বাস্থ্যগত অবস্থান নাই। কালিমা পড়ে কি হবে রে? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কালিমাটা পড়েন আপনি জান্নাতি হবেন। শামাউন বলেন, জান্নাতি হব, তার গ্যারান্টি কি? গ্যারান্টি কি? হাসান বসরি গ্যারান্টি দিতেছেন আমার নবীর হাদিস। জান্নাতে যাওয়ার গ্যারান্টি হলো আমার নবীর হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। শামাউন রে, কালিমাটা পড়, আমার নবী বলেছে জান্নাতে প্রবেশ করবে। শামাউন দুইটা চোখের পানি গাল বেয়ে ছাড়ে। রে হাসান বসরি, এত সুন্দর কালিমা রে, এই নবীর কালিমা পড়লে জান্নাত পাওয়া যায়, আমার আগে কইলি না? জীবনে কিছু ভালো কাজ করে যাইতাম। বাবারা, ভাইয়েরা, আমরা এই দেশের মেহমান, সকলেই আমরা এই দেশের মেহমান, এই দেশের বাসিন্দা আমরা কেউ না। যত মজবুত বাড়ি করি না কেন, বাড়ির গ্যারান্টি আছে রে বাবা, বাড়ির মালিকের কোনো গ্যারান্টি নাই। এই চিন্তা যারা করছে, আগেকার মুরব্বীরা রাত্রে কাইন্দা বালিশ বুঝাইছে, কি বলে, মিছামিছি কাটাইলা জিন্দেগি, বলুন, মিছামিছি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে হারাইলাম বন্দি, কার বাবা রে, কার বাবা কারবা কি, কার বাবা আরে, কার বাবা কারবা, অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধকার কবরে হবে বস, এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো, কত মানুষ আইল গেল রইল না, হাইরে কত মানুষ আইল গেল। এই রাস্তাটা দিয়ে হাঁটছে লক্ষ লক্ষ মানুষ, আজকে তারা দুনিয়ায় নাই, রাস্তাটা আছে। আজকে আমরা হাঁটতেছি, একদিন রাস্তাটা থাকবো, আমরা থাকতো না। নবী একটা পরামর্শ দিছে, ও নবীর আশেকেরা, নবীরে ভালোবাসো, নবীর একটা পরামর্শ মানো, তাইলে ভালোবাসাটা সত্য হইব। নবী পরামর্শ দিছে, আর দুনিয়াও মাজরাতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের বাজার।
খালি ব্যাগটা লইয়া ঘুরেন না বাজার, ব্যাগটা লইয়া খালি ঘুরেন না বাজারটা ফিরে লাইন। কারণ এমন এক দেশে থাকি যে দেশে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল। এটা বাস্তব। আমার ঘর, আমার ফ্যামিলি। আমার বড় ভাই মারা গেছে 14 বছর, 5টা বাচ্চা শুরু আছে, বড় হইছে। রমজানের আগে, শবে বরাতের 2 দিন আগে আমার ছোট ভাইরা 5টা বাচ্চা, এর ছোট ছোট বাচ্চা ধান কাটটা অর্ধেক ধান খোলা টানছে আর অর্ধেক ধান খেতে দিছে। পরের দিন কামলা লইব, বাকি ধান না ধান বাইরে গেব। রাত্রে এশারের নামাজ পড়ছে, কামলা বিদায় করে চাটা খাইয়া ঘুমাইছে। রাত্র 12:30টার দিকে বাচ্চারা কাঁদতেছে, দৌড়ায় গেলাম, গিয়া দেখি এই 5টা বাচ্চা এতিম করে আমার ছোট ভাইটা স্ট্রোক করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আজকে বাচ্চাগুলো এতিম, ছোট্ট বাচ্চাটা 2-2.5 বছর। কিছুদিন আগে স্বপ্নে মনে হয় তার বাবারে দেখছে ফজরের পরে, আমার ঘুমের টাইমটাই ফজরের পরে। হের কান্নায় আমার চোখের পানি বালিশ ভিজতেছে। আব্বা আব্বা করে কাঁদতেছে। হ্যাঁ, মা পারে না সান্ত্বনা দিত। হ্যাঁ, মামা বিস্কিট দিলে খুব খুশি হয়, মামা বিস্কুটেও সান্ত্বনা দিতে পারলো না, টাকা দিলে খুশি হয়ে পারলো না। বাচ্চার মা নাশপাতি দিল, আপেল দিল, থামে না। 1 ঘন্টা কাঁদছে। মনে হয় স্বপ্নে দেখছে। বাচ্চা মানুষ তো বুঝাইতে পারে না, 1 ঘন্টা মার কোলে কাঁদছে। বাবারে, যদি সিরিয়াল থাকতো, আমার বড় আরেক ভাই আছে, হে ভাই গেল হইলে আমি গেলাম হইলে এরপরে না হ্যাঁ গেল হইলে। এমন এক দেশে থাকি, আসার সিরিয়াল আছে, আগে বড় ভাই, পরে মেজো ভাই, পরে ছোট ভাই। যাওয়ার বেলায় কোন সিরিয়াল নাই। এই হিসাব কিন্তু আমরা নাই। আমার নবী পরামর্শ দিয়া সোনার মদিনায় ফিরে রইছে। আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের বাজার। বাজার আমরা আলমে রূহের দেশে ছিলাম, হ্যাঁ কোনো বাজার নাই। আলমে বতন মার পেটে ছিলাম, একটা সার দোকানও নাই। অন্ত সার দোকানে বইয়া টিভি দেখে আর গপ্প করে আর শাখা। কোন সময় জোহরের টাইম গেল, কোন সময় ফজরের টাইম গেল, কোন সময় মাগরিবের টাইম গেল, কোন সময় এশারের নামাজের টাইম গেল, এই খবর নাই। নবীজি কইছে বাজার করতাম, বাজারের ব্যাগটা তো খালি। জি জি, কতক্ষণ যে বই দিছে দিদি, ধন্যবাদ। জি জি, না আপনাদের অনেক দায়িত্ব। জি জি, অনেক দেরি না আমার 313 জন থাকলে 313 জন আখিরের মধ্যে লাগে না। 313 জনের খবর হয়, আবু জাহেল ভাইলে জিগাইয়েন, এই 313 জন বদরের যুদ্ধে 313 জনে আবু জাহেলের 1000 বাহিনীর পুরান বাপ বাহাইছে। আমরা হেন বেশি মানুষ লাগে না। কারো যদি কষ্ট থাকে, অসুবিধা থাকে, জানগা আমি কম মানুষ লই দোয়া করব। দোয়া কম মানুষ করলে করে ঠগা হইতো না, বেশি বললে বন্ধ। এটা হলো আমরা হিসাব। আমি ছোটবেলা একটা ইসলামী সংগঠন করছি, এটা মাঝে ফাতেহা মাহফিলে তাবারুক করছি। সিন্নি আর গুড় দিয়া যায় সিনিনার আগে অন্তটা নাই। অন্ত এই ফতোয়া এটা শিরিক, এটা বেদাত, এটা করলে তো না, এটা সাইরা দুনিয়ার দূর, এটা বন্ধ হয়েছে কাছে কাছে নাই। তো এই ক্ষীর সিন্নি করে সারা দেশে সাইল পুঁজি তো কামাই করি না, সারা দেশে সাইল পুঁজি সিন্নি করছি। আমার এক চাচা আছে হলো কিস এলে আমার বাতি যা দোয়াটা করবে রাত 3টা বাজে, যখন মানুষ করবে যাবো তখন দোয়াটা করবে। দোয়াটা একটু একটু কিনা কলা পাতার মধ্যে দিত, একটু একটু কিনা কলা পাতা দিবে, আর বাহি গিরাই কি আমরা বাড়িতে নাঙ্গ বন্ধ কিনা গরম কিনা গিরা খাই। আমরা
একটু দিয়া বেশি নিলাম, বন্দুক কিরা গরম কিরা খাবো। মানুষ বেশি হইল আল্লাহর কি রহমতের ভান্ডার কম না বেশি? মানুষ বেশি হইল আল্লাহ কম দিত না, এটা চিন্তা করেন না, আল্লাহ বেশি দিব। কারণ কোরআন শরীফের মধ্যে আছে নবীর উম্মতের বাজেট আইতাছে, আমি আইতাছি কোন মন কই হইলাই দেখেন একটা বাজেট দিছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা কি এক দুজন দিব কেটে কইছে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী গো আপনার উম্মতের জন্য একটা বোনাস আমি বাজেট করছি। রমজান মাসে যারা রোজা রাখবো, সরকারি কর্মচারীরা ঈদের সময় একটা বোনাস পায়। আমি রমজান মাসে রোজাদারের লাগিয়া ঈদের আগে একটা বোনাস দিছি। বোনাসটার নাম লাইলাতুল কদর, রাত্র একটা নাম কদর। বাজেট হলো 1000 মাসের চাইতে বেশি নাকি?